পৃথিবীতে প্রায় ৮,৭৩৪ প্রজাতির সরীসৃপ আছে। বাংলাদেশে আছে প্রায় ১৫৪ প্রজাতি। সরীসৃপদের মধ্যে উল্লেখযোগ্য একটি দল হল লিজার্ডস। এরা সবাই স্কোয়ামাটা বর্গের অন্তর্গত প্রাণী। বাংলাদেশে লিজার্ডদের সংখ্যা প্রায় ৩২। এদের সবারই শরীর শুষ্ক, আঁশ অথবা গুটিকা দিয়ে ঢাকা। রক্তচোষা হল এই ধরনের একটি ছোট জাতের টিকটিকি। এদের আর এক নাম গিরগিটি। রক্তচোষা নামটি শুনে ভয়ঙ্কর কিছু মনে হলেও আসলে এটি মোটেও ক্ষতিকর কিছু নয়। প্রজননকালে পুরুষ রক্তচোষার গলা, মাথা এবং ঘাড় লাল রং ধারণ করে বলে সাধারণ মানুষের ধারণা এরা রক্ত চুষে খায়। এজন্যই এদের নাম দেওয়া হয়েছে রক্তচোষা। স্বাভাবিক অবস্থায় এদের পিঠের রং বাদামি থেকে ধূসর বর্ণের হয়ে থাকে এবং এতে আড়াআড়ি দাগ থাকে। পেটের দিকে রং ময়লাটে সাদা। কানের বদলে থাকে টিম্পেনাম। এদের দেহের উপরিভাগে এক ধরনের কাঁটাময় অংশ দেখা যায়। লেজ দেহের তুলনায় অনেক লম্বা। এরা দিবাচর, গেছো প্রকৃতির এবং দ্রুত গতিতে চলতে পারে। বনের ঝোপে ঝাড়ে লতা পাতার সাথে মিশে থেকে শিকার ধরতে দেখা যায়। রক্তচোষাদের খাদ্য তালিকার একটা বিশাল অংশ দখল করে আছে পিঁপড়া। এছাড়া ছোট ছোট পোকামাকড় ও অন্যান্য ছোট প্রাণী খেয়ে থাকে। বাংলাদেশের প্রায় সর্বত্রই ঝোপে ঝাড়ে, শুষ্ক এবং আর্দ্র বন, বনের প্রান্তে, খোলা মাঠ বা বাগানে এদেরকে দেখা যায়। আমাদের দেশে ৩ প্রজাতির গুইসাপ রয়েছে। নামে সাপ হলেও এরা আসলে সাপ নয়। বাংলাদেশে ৩ প্রজাতির গুইসাপ আছে: ভ্যারানাস বেঙ্গলেন্সিস, ভ্যারানাস ফ্লেভিসেন্স অ্যান্ড ভ্যারানাস সেলভেটর। ভ্যারানাস সেলভেটর হচ্ছে সবচেয়ে দীর্ঘতম। আমরা এখানে দেখতে পাচ্ছি সেই গুইসাপেরই লেজ। এটি দৈর্ঘ্যে কখনো 1 মিটারের উপরে হয়ে থাকে। অনেকের ধারণা যে গুইসাপ বিষাক্ত,
কিন্তু বাংলাদেশে যে কয় প্রজাতির গুইসাপ পাওয়া যায় এগুলো নির্বিষ, নন ভেনোমাস। এই নির্বিষ গুইসাপ কৃষকের বন্ধু হিসেবে পরিচিত, কারণ ফসলের মাঠে যে ইঁদুর এবং অন্যান্য ক্ষতিকারক কীটপতঙ্গ আছে এগুলোকে খেয়ে তারা ফসল সংরক্ষণ করে। তাই নির্বিষ গুইসাপকে সংরক্ষণ করার জন্য জনগণের মাঝে সচেতন করা প্রয়োজন। এই গুইসাপ লিজার্ডদের মধ্যে সবচেয়ে বড় জাতের টিকটিকি। সাধারণ গুইসাপ ছাড়াও অন্য দুই প্রজাতি হচ্ছে কালো গুই বা রামগতি এবং সোনা গুই বা হলদে গুই। এদের মধ্যে সবচেয়ে বেশি দেখা যায় সাধারণ গুইসাপকে। এরা প্রায় সর্বত্রই বনে, জঙ্গলে এবং মানব বসতির আশেপাশে বাস করে। এদের জলপাই সবুজ বা বাদামি রঙের শরীরে হলুদ এবং কালো দাগ থাকে। এদের চামড়া খসখসে। গোলাকার চোখের সাথে আছে টিম্পেনাম। এই টিম্পেনাম শ্রবণ ইন্দ্রিয়ের কাজ করে। এদের ছোট একজোড়া নাসারন্ধ্র থাকে, যেটা পানিতে চলাচলের সময় সুবিধা অনুযায়ী খোলা বা বন্ধ করা যায়। এরা সাধারণত গর্তে বাস করে। প্রধান খাদ্য হল পোকামাকড়, উভচর প্রাণী, ছোট স্তন্যপায়ী, পাখি, কচ্ছপের ডিম এবং মাছ। এছাড়া এরা বিভিন্ন প্রাণীর মৃতদেহ খেয়ে থাকে। গুইসাপ মৃতদেহ খেয়ে পরিবেশ সুস্থ রাখে এবং এরা সাপের উপদ্রব থেকে রক্ষা করে, কারণ যেখানে গুইসাপ সেখানে সাপের আনাগোনা কম থাকে। লম্বায় প্রায় 2.5 মিটার হয়ে থাকে। পুরুষ কালো গুই স্ত্রী গুইয়ের তুলনায় বড় হয়ে থাকে। কালো গুই দ্রুত দৌড়াতে পারে, গাছে ওঠায় দক্ষ এবং খুব ভালো সাঁতারুও বটে। বনের ধারে, গাছের কোটরে, অপরিষ্কার জলাশয়ে এদের দেখা মেলে। প্রজনন সময় বর্ষাকাল। নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে এরা কিছু সময়ের জন্য শীত নিদ্রায় যায়। ঢাকা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের গাছপালা বা ঝোপঝাড়পূর্ণ এলাকা, সমুদ্র উপকূলবর্তী অঞ্চল এবং নদীর মোহনায় এদেরকে দেখা যায়। সুন্দরবনেও এদের সংখ্যা উল্লেখযোগ্য। বাংলাদেশে কালোগুই বিপন্ন প্রাণী। প্রকৃতি থেকে অবাধে ধরে চামড়ার জন্য শিকার এদের সংখ্যা কমে যাওয়ার প্রধান কারণ। সরকার 1989-90 সাল থেকে চামড়া রপ্তানি অবৈধ ঘোষণা করলেও অগোচরে সব কার্যক্রম এখনো চলছে। বাংলাদেশের বন্যপ্রাণী আইনের আওতায় কালোগুই একটি সংরক্ষিত প্রাণী। আমার পেছনে যে পুকুরটি আছে সেখানে যে প্রজাতি দেখলাম এটি হচ্ছে সবচাইতে বড়। সাধারণভাবে মানুষের মধ্যে একটি ধারণা ছিল যে বাংলাদেশের উপকূলীয় এলাকায় হয়তোবা এই প্রাণীটি বিস্তৃত, কিন্তু নারায়ণগঞ্জে নবীনগর এলাকায় এসে একটি পুকুরে প্রায় 30-35টি বয়স্ক, যুবক এবং ছোট আকারের অনেকগুলো গুই আমরা দেখলাম। এই বিরল প্রজাতির সরীসৃপ যেটি স্থানীয় জনগণ সংরক্ষণ করছেন,
যদি তার সঙ্গে সংযুক্ত হয় স্থানীয় প্রশাসন, পরিবেশ ও বন মন্ত্রণালয় এবং বন্যপ্রাণী বিভাগ, তাহলেই হয়তোবা অদূর ভবিষ্যতেও এই বিপন্ন এবং দুর্লভ গুইসাপটি বেঁচে থাকবে। এছাড়াও টিকটিকি জাতীয় প্রাণীদের দলের আরেক সদস্য হল অঞ্জন বা আঁচিল। বাংলাদেশে প্রায় 11 প্রজাতির অঞ্জন আছে। নানা জাতের থাকলেও সবগুলোই অঞ্জন নামেই পরিচিত। এদের শরীর মসৃণ। প্রজাতি এবং ঋতুভেদে এদের শরীরের রঙের নানান বৈচিত্র্যতা লক্ষ্য করা যায়। গ্রামাঞ্চলে বেশি দেখা যায়, তবে চিরসবুজ বনে এবং নিচু পাহাড়ি এলাকাতেও পাওয়া যায়। সব ধরনের লেজার্ডগুলোই আমাদের পরিবেশের গুরুত্বপূর্ণ অংশ। পরিবেশের ভারসাম্য বজায় রাখতে উপকারী এই প্রাণীদের বিপন্নতা রোধে আমাদের সবারই এগিয়ে আসতে হবে।